বস এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2 এর দুদিনের কালেকশন নিয়ে। বর্ডার 2 ছবিটি নিজের প্রথম দিনে প্রায় 32 কোটি টাকার কালেকশন করে এবং সেকেন্ড ডেতে প্রায় 36 থেকে 37 কোটি টাকার কালেকশন করে। দুদিনের নাম্বারই বেশ ভালো এবং আজ রবিবার দিন ছবির কালেকশনে আবার জাম্প আসবে, তার কারণ আজকের যে অ্যাডভান্স বুকিং হয়েছে সেটাও খুব খুব ভালো এবং সোমবার দিন তো আবার হলিডে রয়েছে। তো বর্ডার 2 এর মোটামুটি ব্যবসা খুব ভালো হবে। তারপর দেখার উইকডেজ পড়ার সাথে সাথে ছবিটা কীরকম হোল্ড রাখে। তবে আপাতত এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়ে গেছে। আশা করছি ছবিটা বক্স অফিসে একটা হেলদি নাম্বার দাঁড় করাবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল বর্ডার 2 এর সাথে কি ধুরন্ধর 2 এর টিজার অ্যাটাচ ছিল। আমি দু একজনকে রিপ্লাই দিয়েছিলাম যে না, কোনো টিজার দেখানো হয়নি। আদিত্য ধার সে রিসেন্টলি নিজে জানিয়েছে যে দু একদিনের মধ্যে খুব শীঘ্রই আসবে ধুরন্ধর 2 এর টিজার। এবার দেখার ধুরন্ধর 2 এর টিজারটা অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয়, তার কারণ ফেব্রুয়ারির এন্ডে ধুরন্ধর 2 এর ট্রেলার প্ল্যান হয়ে গেছে। এবার দেখার টিজারটা যখন আসবে সেটা এই ছবির বাজ কোন লেভেলে নিয়ে যায়। শেষ 2 বছর ধরে স্পিরিট ছবিতে ডনলি রয়েছে এবং তার বিভিন্ন রকমের আপডেট এসছে, কিন্তু মেকার্সের তরফ থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু অ্যানাউন্স করা হয়নি এবং তারা এটাকে সিনেমার মধ্যে লুকিয়ে রাখতেই চেয়েছিল, অডিয়েন্স যাতে সিনেমা হলে গিয়ে সারপ্রাইজ পায়, এটাই তারা চেয়েছিল। কিন্তু এখন যেরকম যে শোনা যাচ্ছে মার্চ মাসে একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে ডন লিকে নিয়ে, মানে স্পিরিটের যে অ্যান্টাগনিস্ট তাকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করার প্ল্যান করছে মেকার্সরা। এবার দেখার যদি সেই অ্যানাউন্সমেন্টটা হয় অডিয়েন্স কী লেভেলে মস্তি পায়। আমারন ছবির ডিরেক্টর রাজকুমার পেরিয়াস্বামী, তার সাথে কার্তিক আরিয়ানের একটা ছবি হওয়ার কথা ছিল। ছবিটা শিডিউলে মাল্টিপল টাইম ডিলে হয়েছে, যে কারণে সে শিফট করেছে ধানুষের সাথে তার যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল সেখানে। এবার দেখার ধানুষের সাথে তার কোলাবোরেশন সেটা কী লেভেলে যায়, তারপরে বলিউড রিয়েলাইজ করে এবং এই ডিরেক্টরের সাথে আবার কাজ করতে চায়। দেখার সেটা কবে হয় আলটিমেটলি। এবার আমরা কথা বলবো মাতৃভূমি ফ্রম দ্য ব্যাটল অফ গালওয়ান, যেই ছবিটার এই গানটা গতকালকে ড্রপ করা হয়েছে। এই ছবিটার মিউজিক করেছে এই গানটায় হিমেশ রেশমিয়া, গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং। কেমন লাগলো এই গানটা? তো গানটা শুনতে আমার ডিসেন্টলি লেগেছে, ঠিকঠাক লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর যে ভিজুয়ালস, মানে তারা পয়সা খরচা করেছে, গ্র্যান্ডিওর ধরেছে, ঠিক আছে। সালমান খানের যেরকম যা এক্সপ্রেশন, সালমান খানকে যেরকম লাগছে দেখতে এবং যেভাবে এরকম একটা গান সেটার ইমোশন এভাবে হিট করা উচিত, ভিজুয়ালস যখন দেখাচ্ছে এরকম, বাট সেটা করছে না। সালমান খানের যেরকম এক্সপ্রেশন, মানে বারবারই তো শুনতে পাচ্ছি যে এই ছবিটা সালমান খান খুব খেটেছে, যখন ভিজুয়ালস আসবে আমরা মিসজাজ করছি, এরপরে যখন আসবে সেটা বেটার হবে। কিন্তু টিজার আসুক, গান আসুক, যাই আসছে সেটা দেখেই আশাহত হচ্ছি, সেটা দেখেই মনে হচ্ছে ভাই এবারও হলো না। সিকান্দারের টাইমেও যে জিনিসপত্রগুলো হচ্ছিলো এবারও ঠিক তাই জিনিসপত্র হচ্ছে। সালমান খান কেন মনে হচ্ছে তার কোনো ইচ্ছেই নেই, কোনো এনার্জি নেই, মানে যেরকম তার এক্সপ্রেশন, যেরকম সে ঠোঁট চোখ মুখ করছে সেগুলো খুব খুব দায় সারা। মানে যেরকম প্রভাসের রাজা সাহেব ছবিতে যেন কোনো ইচ্ছেই নেই কাজ করার, অ্যাকশন সিন বলি, রোম্যান্টিক সিন বলি, প্রত্যেকটা জায়গায় তার এক এক্সপ্রেশন, এখানেও ঠিক সালমান খানের ক্ষেত্রে একই অবস্থা। সালমান খানের ওই মুস্টাচটা নিয়ে যেরকম ঠোঁট করছে খুব ফেক মনে হচ্ছে। গানটা মোটামুটি শুনতে লাগলেও এর যা ভিজুয়ালস, সালমান খানকে যেরকম দেখতে লাগছে এবং ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের যেরকম এক্সপ্রেশন, চিত্রাঙ্গদার সাথে সালমান খানের যেরকম কেমিস্ট্রি, সেগুলো সবই খুব খুব মানে আমাদের এক্সপেকটেশনের থেকে অনেকটা নিচে রয়েছে। দেখার এই ছবির ফাইনালি ট্রেলার বা কোনো গান সেটা গুজবাম্পস প্রোভাইড করতে পারে কি না, সেটাই ছবিটার পরে কাজ করে কি না। আদারওয়াইজ এই ছবিটারও চাপ হবে। এরকম একটা সাবজেক্ট, মানে যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, সেটার সাথে এরকম মানে যত্নহীন একটা প্রজেক্ট কেন? তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপডেটসগুলো দিলাম এবং এই গানটা নিয়ে কথা বললাম। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।